বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো আরাফার রোজা আমরা কবে রাখব। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আমাদের জন্য যে সকল দিনকে ফজিলতপূর্ণ করেছেন সে সকল দিনের মাঝে অন্যতম হলো আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যদি কোনো মানুষ আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের এক বছরের গুনাহ মাফ করে দেন এবং সামনের এক বছরের গুনাহ মাফ করে দেন। এখন একটা মোটা দাগে প্রশ্ন হলো প্রিয় দর্শক, যে আরাফার রোজাটা যে আমরা রাখবো, সে আরাফার রোজাটা আমরা সৌদি আরবের সাথে মিলে রাখবো নাকি আমরা আমাদের মাতালে আমাদের উদয়স্থলের তারিখ হিসেবে রাখবো। প্রিয় দর্শক, এখানে আমাদেরকে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। তো স্বাভাবিকভাবেই সৌদি আরব হাজিরা যেদিন আরাফার মাঠে যায় সেই দিন সৌদি আরব হয় 9 তারিখ, বাংলাদেশে হয় 8 তারিখ। এখন রোজাটা কি আমরা সৌদি আরবের হিসাব করে সৌদি আরবের হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে যায়, এক কথায় বাংলাদেশ যেদিন 8 তারিখ সেদিনে রাখবো, নাকি আমাদের মতরে আমাদের চাঁদের উদয়স্থল হিসেবে আমাদের বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে অর্থাৎ ঈদুল আজহার আগের দিন সেদিন রাখবো। প্রিয় দর্শক, এক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে আমরা দেখেছি অনেক মানুষ এমন আছেন যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন এবং এক্ষেত্রে তারা বিন বাজ রাহিমাহুল্লাহ বা সাম্প্রতিককালের যে সকল ওলামা ইকরাম রয়েছেন সৌদি আরবের তাদের মতকে ফলো করেন। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমি প্রথম যে কথা বলবো যে আমরা আরাফার রোজার ক্ষেত্রে জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে যদি কেউ আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের এক বছর এবং পিছনের এক বছরের কি করে দেন, গুনাহ মাফ করে দেন। তো এই ধরনের একটা কথা, এই ধরনের একই ধাঁচের একটা হাদিস আছে আশুরার দিনের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজার ফজিলতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার দিনের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের এক বছরের গুনাহকে মাফ করে দেন। তো আমরা জানি আশুরা মুহররমের 10 তারিখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার ক্ষেত্রে যেই দাঁচে বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, একই ধাঁচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা মানুষ যদি কেউ রাখে তাহলে পিছনের এক বছরের গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আশুরা ইয়াউমে আশুরা এটা হলো মুহররম মাসের 10 তারিখ। তো স্বাভাবিকভাবেই মুহররমের মাসের 10 তারিখ সৌদি আরব একদিন আগে হয়, বাংলাদেশ একদিন পরে হয়। তো আমাদের যে সকল ভাইরা আরাফার দিনের রোজাকে সৌদি আরবের সাথে মিলিয়ে রাখার কথা বলেন, তারা কিন্তু কি করেন না, আশুরার দিনের রোজাকে কি করেন না, সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন না এবং তারা কি করেন না, রাখেনও না। তো এখানে আপনি ভালো করে বুঝবেন, রোজার সম্পর্ক হলো তারিখের সাথে। যেমনভাবে আশুরার দিনের রোজার সম্পর্ক হলো মুহররমের মাসের 10 তারিখের সাথে, এদিনকে বলে ইয়াউমে আশুরা। তেমনভাবে জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা। যেমনভাবে আপনি জিলহজ মাসের 10 তারিখ সৌদি আরব একদিন আগে হলেই কি করেন না, আপনি সৌদি আরবের সাথে মিলে রোজা রাখেন না, তেমনভাবে আরাফার দিনের রোজারও একই বিধান। আরাফার দিন এটা হলো জিলহজ মাসের 9 তারিখ, নির্দিষ্ট করে 9 তারিখ। এজন্য আপনার মতলে আপনার উদয়স্থল হিসেবে যেদিন 9 তারিখ হবে সেদিনে আপনি কি করবেন, আরাফার দিনের রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের এক বছরের এবং পিছনের এক বছর কি করবে, গুনাহ মাফ করে দিবে। এই যে আমি একটা হাদিসের শব্দ থেকে দেখালাম যে দুইটার সিস্টেম একই। আশুরার রোজা যেমন আমরা সৌদি আরবের সাথে মিলে রাখি না, আরাফার রোজাটা আমরা কি করবো না, সৌদি আরবের সাথে মিলে রাখবো না। আমি বলেছিলাম যে এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত। এর প্রমাণ নাসাই শরীফের 2417 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর নবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ কি রাখতেন, রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন কি করতেন, রোজা রাখতেন, যে রোজাকে আমরা বলি আইয়ামে বীজ। তো
তো আমরা এখানে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের কয় তারিখ রোজা রাখতেন? কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ 9 তারিখকে আমরা বলেছি আরাফার দিন। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? রোজা রাখতেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, সৌদি আরবের জনপ্রিয় আলেম, এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন ওয়াহুয়া মাহমুলুন আলা আন্নাহু লাম ইয়াকুন মুহরিমান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরিহিত অবস্থায় থাকতেন না, যে বছর রাসূলুল্লাহ হজ করতেন না, সেই বছর জিলহজ মাসের 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কী করতেন? রোজা রাখতেন। লিআন্না সাবিতা ফিস সহিহাইন আন্নাহু কানা মুফতিরান ইয়াউমা আরাফা, কারণ সহিহাইনের হাদিস দ্বারা এটা প্রমাণিত, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হজ করতেন তাহলে আরাফার দিনে রোজা রাখতেন না। যেহেতু যখন হজে থাকতেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন দিন রোজা রাখতেন? জিলহজ মাসের 9 তারিখ, 9 তারিখ ইয়াউমে আরাফা। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জেনে নিলাম যে আমরা রোজা রাখবো জিলহজ মাসের 9 তারিখ। এই হিসাবে আমাদের উদয়স্থলে যখন 9 তারিখ হবে, সেই দিনই আমরা কি করব? ইয়াউমে আরাফা হিসাবে কি করব? রোজা রাখবো। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আমরা কি করতে পারি? আরও আরেকটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছেন যে প্রথমে হইল ইয়াউমে আরাফা, তারপর হইল ইয়াউমুল ঈদ। যে রাসূল হাদিসে বলেছেন 9 তারিখ ইয়াউমে আরাফা, তারপরে আর কোনো গ্যাপ নেই, ইয়াউমে আরাফার পর থেকেই কি ইয়াউমে ঈদ, ঈদের দিন শুরু। এখন যদি আপনি 8 তারিখ রোজা রাখেন, তাহলে আপনার 9 তারিখ ইয়াউমে ঈদ আপনার হচ্ছে না, বাংলাদেশে ঈদের দিন হচ্ছে না, বরং 10 তারিখ গিয়ে কী হচ্ছে? আপনার ঈদ শুরু হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ধারাবাহিকভাবে ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফার পরে কি ইয়াউমে কি ইয়াউমুন নাহার, মানে কোরবানির দিন শুরু। এই হিসাবে আমরা আমাদের উদয়স্থলে যেদিন 9 তারিখ হবে, সেই দিনে আরাফার রোজা রাখবো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আমরা আমাদের উদয়স্থল মাতালে হিসেবে যেদিন 9 তারিখ হব, অর্থাৎ আমাদের ঈদের আগের দিন 9 তারিখ আমরা আরাফার রোজা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।